আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিরগিজস্তানের বাজার সম্পর্কে কোন জিনিসের কী দাম এবং কি কি জিনিস রয়েছে এখানে সব কিছুই দেখাবো। বাংলাদেশের অনেক জিনিস এখানে পাওয়া যায়। প্রথমে মাছ দিয়ে শুরু করলাম। মাছ হচ্ছে ব্রিকেট মাছ, 250 টাকা কেজি। তবে মাছগুলো খুবই তরতাজা দেখা যাচ্ছে, হয়তো মনে হচ্ছে আপনার আজকে সকালেই মানে নিয়ে আসছে। এরপর আসেন বেগুন। তো বেগুন আসলে এখানে আনসিজনে খুবই দাম থাকে। এই বেগুনের কেজি বলতেছে 160 টাকা করে। ঠিক আছে, বেগুন এখানে কয়েক প্রকারের বেগুন থাকে, এর মধ্যে এটা একটা প্রকার। তবে দাম শুনে আমরা হিমশিম, এর বেশিও থাকে। বেগুনের দাম প্রায় 250 টাকা পর্যন্ত কিলো যায়। তো যাই হোক, আমরা এখান থেকে নিলাম না, বেগুনের দাম শুনে আমাদের ভয় পাইতে হয়েছে। তো যেহেতু ভাষা আমরা বুঝি না, তাকে মোবাইল ফোনে দেখানোর জন্য বললাম, কিন্তু 160 টাকা বললো, কিন্তু এর কমে দিবে না, 150 টাকা দিয়েও দিবে না, যার কারণে আমরা বেগুন নেওয়া হলো না। এ হচ্ছে বাঁধাকপির মতো একটি সবজি। তবে এখানে সবজি হচ্ছে আপনার, এটা দিয়ে ওরা বিশেষ করে রমজানে সালাদ বানিয়ে খায়। তবে আমি এটা কখনো খাই নাই, তবে রমজানে মসজিদে সালাদ খেয়েছিলাম। আর এ হচ্ছে মূলা। মূলার প্রাইসটাও আপনার মোটামুটি কাছাকাছি আছে, বেশি দাম না। আর মূলত বিষয় হচ্ছে, এই ভিডিওটা করছি আমি অনেক আগে, যার কারণে অনেক কিছু প্রাইস আমি ভুলেও গেছি। তো তারপরেও আমি যতটুকু মনে আছে এর মধ্যে বলার জন্য চেষ্টা করবো। এই বাঁধাকপিগুলোও আছে, তবে এগুলাই বাঙালিরা বেশি খায়। ঠিক আছে, ওইগুলো নেওয়া হয় না, এগুলোই বেশি খায়। এই যে এটা হচ্ছে আপনার পালং শাক। পালং শাকের কিন্তু খুব দাম। ছোট্ট একটা বান্ডিলের দামও প্রায় আপনার 20 টাকা করে নেয়। ছোট্ট ছোট্ট মানে আপনার 5টা মিলে মানে কোনোরকম একজন বা দুইজনের খাবার হবে। আর মরিচগুলো দেখেন কত বড় বড় মরিচ, আমার থেকে খুব ভালো লাগছে, অনেক বড়। আর মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া আমরা প্রাইস জিজ্ঞেস করতেছি 35 টাকা কেজি। মিষ্টি কুমড়া 35 টাকা কেজিতেই আপনার আমার নেওয়া হলো না। পাশাপাশি অনেক কিছুই আছে। এই যে আলুগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কিরগিজস্তানের এক প্রকারের আলু, যেগুলো হয়তো আমাদের বাংলাদেশে নাই, এই দেশেই আছে। এরপরে আরও অনেক জিনিস আছে যেগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কিরগিজস্তানের বাজারে কি কি পাওয়া যায় এবং দাম কি। এই যে দেখেন, এটা এক ধরনের গাজর, এইটা হচ্ছে আরেক ধরনের গাজর, 35 টাকা কেজি। এরপরে মরিচ দেখেন 350 টাকা, 450 টাকা। এই যে আরেকটা বেগুন পাওয়া গেল, এই বেগুনের আবার দাম বেশি। আগের বেগুনটা 160 টাকা ছিল, এই বেগুনটা ও বলতেছে 180 টাকা। আর এই যে ধন্যপাতা দেখতেছেন, এটা কিন্তু ধন্যপাতা না, এটা হচ্ছে এদের দেশের এক প্রকার একটা সালাদ বানিয়ে খায়। এই যে বরকটি দেখেন, অল্প কয়টা, মানে আমার মনে হয় যে 100 থেকে 150 গ্রাম হবে। 35 টাকা না জানি কত টাকা করে বললো, আমার সঠিক মনে নাই। এরপরে এই যে দেখেন পালং শাকগুলো, এগুলোর অনেক দাম। মোটামুটি বাংলাদেশ থেকে অনেক দাম এখানে। বরকটি পাওয়া যায়, বিভিন্ন সবজি পাওয়া যায় না এর মধ্যে। ওই যে সবুজ দেখলেন আপনার বাঁধাকপি আছে। এই যে পেঁয়াজ দেখেন, পেঁয়াজগুলো একটু বড় সাইজের, 30 টাকা কেজি। এরপরে আছে এই পাশে একটা ছোটো, এটা হচ্ছে 25 টাকা কেজি। তো আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে গাজর 30 টাকা। এরপরে এখানে এই যে আলুটা দেখেন, এটা হচ্ছে আলু অনেক প্রাইজের হয়, ছোট বড় বেঁধে। এটা একটা গাজর, এর আগে 2 প্রকার গাজর দেখেছি। এই যে পেঁয়াজ, এটা হচ্ছে 25 টাকা, এটা 40 টাকা। আলু আলু কয়েক প্রকার আছে, আর দেখাবো আরও। 35 টাকা। এটা হচ্ছে গাজর। এইটা হচ্ছে এক প্রকার আলু, এটা হচ্ছে লাল আলু, যেটা আমরা বলি আর কি, বড় বড় সাইজের। এটা লাল আলু, একটু দাম বেশি থাকে আর কি। এটাও গাজর। হচ্ছে সবজি আমরা সবাই চিনি, তবে অনেকগুলো ফলের একটু ডিফারেন্ট আর কি। যেমন এই যে লাল লাল আলু, এটা 45 টাকা। তো সাইজ বেঁধে অনেক সময় 40 টাকা হয়, 45 টাকা হয়। তো এটা একটু দাম বেশি। আর এটা কি জিনিস দেখি কে কে চিনে। ঠিক আছে, আমার ভিডিওটা যারা দেখবে অবশ্যই তারা শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে গাছগুলো দেখতেছেন, গাছগুলোতে এগুলো হচ্ছে ওরা ঘরে এক ধরনের মানে সুগন্ধির জন্য ব্যবহার করে। আর এগুলো কি জিনিস অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন, দেখি কে কে চিনতে পারেন, তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, দেখি কারা কারা চিনতে পারে। যারা দেশীয় মানুষ অবশ্যই চিনতে পারবে, বাংলাদেশের মানুষেরা। এরপরে আসছি আমরা মরিচের বাজারে, এখানে হলুদ মরিচ নেওয়ার জন্য। তবে সমস্যা হচ্ছে এখানে ওরা ঝাল খুব কম খায়, দেখে বোঝা খুবই কষ্টকর যে মানে কোনটা বেশি ঝাল কোনটা কম ঝাল। আর আমরা বাঙালিরা তো চিনিই না। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তো সে বলতেছে তোমার কি কি লাগবে দেখো, বলো। তো আমরা কনফিউজ। যাই হোক, ওইখানে শেষ করে এরপরে আসলাম মুরগি নেওয়ার জন্য।
তো দেখেন এই মুরগিগুলো কত বছর আগে তা আমরা কোনোভাবে জানার কোনো সিস্টেম নাই। এগুলো একদম বরফে পুরা মানে কাঠ হয়ে গেছে, কাঠ কি লোহা হয়ে গেছে, ঠিক আছে, কারো মাথায় মারলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক আমরা এখান থেকে প্রবাসীরা এখান থেকে খেতে হয়, কিছু করার নাই, ঠিক আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই। যারা ধৈর্য সহকারে দেখেছেন অনেক শুকরিয়া আদায় করছি। ইনশাল্লাহ অন্য কোনো সময় কিরগিজস্তানের অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। কেমন লেগেছে অবশ্যই ইনবক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।